কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে 4 নম্বর মডেল তোমাদের কাছে অ্যানালাইসিস করব। আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখলে তোমাদের কোন জায়গায় কি সমস্যা রয়েছে সবগুলো তোমাদের মোটামুটি সমাধান হয়ে যাবে। আর যেখানে সমস্যা মনে হবে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই কমেন্ট থেকে তোমাদের সেই অ্যান্সারগুলো তোমাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে প্রথমেই তোমরা অবশ্যই জানো যে 1 নম্বরে ফিল ইন দ্য গ্যাপ পড়বে, 10টি শূন্যস্থান পড়বে, সেখানে 5টি নম্বর থাকবে। সেটা হলো ফিল ইন দ্য গ্যাপ, প্রিপোজিশন, আর্টিকেল আর হলো জিরো আর্টিকেল। অর্থাৎ 3টা জিনিস আমরা এখানে ব্যবহার করব। একটা কোথাও প্রিপোজিশন বসবে, কোথাও আর্টিকেল বসবে, ও কোথাও জিরো আর্টিকেল অর্থাৎ ক্রস বসবে। তাহলে প্রথমে আমরা কি দেখব যে কোথায় কি বসবে। ভালো করে আমরা সেন্টেন্সের অর্থগুলো আগে ভালো করে জানবো, ওয়ার্ড মিনিংগুলো ভালো করে জানবো। যারা মোটামুটি ওয়ার্ড মিনিং জানো তাদের এই বিষয়গুলো খুবই ইজি হয়ে যায়, কিন্তু যাদের ভোকাবুলারি একটু কম জানা রয়েছে তাদের হয়তো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তবে পর্যায়ক্রমে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে সমস্যাগুলো থাকবে না। যে নাওডেজ প্যারেন্টস, বর্তমান দিনগুলোতে প্যারেন্টস মানে পিতামাতা আর ভেরি কনসাস অফ, এটা হলো খুবই উদ্বিগ্ন হয়ে আছে পিতামাতারা, অফ দা বোঝা যাচ্ছে একটা আর্টিকেল বসবে, দা হার্মফুল ইফেক্ট অফ, এখানে একটা প্রিপোজিশন অফ বসবে, অফ প্যানিশমেন্ট অন চিলড্রেনের উপরে প্যানিশমেন্ট শাস্তিটাকে একটা হার্মফুল ইফেক্ট পড়ে অর্থাৎ ক্ষতিকর প্রভাব ফেলে, এটা নিয়ে পিতামাতারা খুবই উদ্বিগ্ন। তাহলে এর আগের ভিডিওতে একজন কমেন্টে লিখেছে যে কোথায় আর্টিকেল বসবে আর কোথায় প্রিপোজিশন বসবে, এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অফ একটা প্রিপোজিশন আছে, তাহলে এখানে নিঃসন্দেহে আর কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে এখানে আর্টিকেল বসবে। এরপরে এখানে বোঝা যাচ্ছে যে ইফেক্ট অফ প্যানিশমেন্ট একটা প্রিপোজিশন বসবে, অফ। চাইল্ড সাইকোলজিস্টস থিঙ্ক, অর্থাৎ শিশু বিশেষজ্ঞরা যারা রয়েছে, মনস্তাত্ত্বিক যারা রয়েছে শিশু সম্পর্কে, ড্যাট যে তারা কি বলে, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্যানিশমেন্ট, এখানে ক্রস হবে, কোনো প্রিপোজিশনে বসবে না, কোনো আর্টিকেলে বসবে না। বলা হচ্ছে বোথ মানে উভয়, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল শারীরিক এবং মানসিক প্যানিশমেন্ট শাস্তি, ক্যান বি ডিজাস্ট্রাস ফর, বোঝা যাচ্ছে ডিজাস্ট্রাস ফর এ চাইল্ড, একটা শিশুর জন্য, চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা শিশুর গ্রোথ বৃদ্ধি এবং বিকাশে কি করে, ডিজাস্টার ক্ষতিকর প্রভাব ফেলে। ইট মে লিড, এটা চালিত মানে পরিচালনা করতে পারে কোথায়, লিড টু বোঝা যাচ্ছে একটা প্রিপোজিশন হবে, টু ফিয়ার ভীতির দিকে নিয়ে যেতে পারে, অ্যান্ড হেটেড অফ এবং ভিতরে একটা ঘৃণা সৃষ্টি হতে পারে, অফ দ্য পারসন ওই ব্যক্তি সম্পর্কে আর্টিকেল বসবে, দ্য অফ দ্য পারসন নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, অফ দ্য ওই ব্যক্তি সম্পর্কে, হু প্যানিশেস দ্য চাইল্ড, এখানে আর্টিকেল দা বসবে। যে শিশুকে কি করে প্যানিশেস শাস্তি দেয় তার প্রতি একটা হেটেড ঘৃণা ভাব আসবে এবং তার প্রতি একটা ভীতি কাজ করবে। এগেন আবার বলা হচ্ছে যে ইফ যদি এ চাইল্ড ইজ প্যানিশড, একটা শিশুকে যদি শাস্তি দেওয়া হয়, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, তার ভিতরে কিছু ঘাটতি দেখা দিতে পারে, হি বিভিন্ন ধরনের মানে কল্পনাপ্রবণ কাজকর্ম বা বিভিন্ন ধরনের কাজ শুরু করার ভিতরে তার অভাব দেখা দিতে পারে, হি মে অলসো ফিল হোস্টাইল, তাছাড়া তার মধ্যে একটা হোস্টাইল শত্রু ভাবনা সৃষ্টি হতে পারে, টু আদার্স অন্যর প্রতি শত্রু ভাবনা একটা অনুভূতি সৃষ্টি হতে পারে। সুতরাং রুড বিহেভিয়ার, অর্থাৎ রুড বিহেভিয়ার মানে কর্কশ ব্যবহার, গ্র্যাজুয়ালি ডেভেলপস ইন হিম, তার ভিতরে আস্তে আস্তে একটা কর্কশ বিহেভিয়ার পরিলক্ষিত হয়। এর সারাংশ বোঝা যাচ্ছে যে পিতামাতা উদ্বিগ্ন, সন্তানকে যদি শিশুদেরকে মারধর করলে তার উপর একটা নেগেটিভ ইফেক্ট পড়ে, এবং মনস্তাত্ত্বিকেরাও বলেছে যে শিশুকে শারীরিকভাবে মানসিকভাবে যদি আঘাত করা হয় তাহলে তার যে ব্যক্তি আঘাত করবে তার প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং আস্তে আস্তে সে কী হবে, ওই জিনিসের প্রতি শত্রুভাবাপন্ন হবে। এরপরে 2 নম্বর হলো যে এটা হলো রাইট ফর্ম অফ ভার্ব, এখানে 10টি ভার্ব রয়েছে, 10টি ভার্ব দিয়ে 10টা ফিল ইন দ্য গ্যাপ রয়েছে। তাহলে উই ড্যাশ
আওয়ার নেচার, বলা হচ্ছে টু আওয়ার নেচার, আমাদের প্রকৃতির কাছে আমরা কি ঋণী। ঋণীর ইংরেজি হবে উই, উই হলো ঋণী। তাহলে উই টু আওয়ার নেচার, আমরা প্রকৃতির কাছে ঋণী ফর কী কারণে, ফর বেস্টুইং, ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে মূল ভার্বসে আইএনজি যোগ হয়, বেস্টুইং। এটা তোমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। বেস্টুইং আস উইথ হার গিফটস ল্যাভিশলি, তার উপহার দিয়ে আমাদেরকে যে ল্যাভিশলি ব্যাপকভাবে গর্জিয়াসভাবে সাজাইছে, তার জন্য আমরা প্রকৃতির কাছে ঋণী। উই ডোন্ট হ্যাভ এ লার্জ এরিয়া, বলা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, যে যদি আমরা হ্যাভ দিয়ে খেলি, উই হ্যাভ এ লার্জ এরিয়া, আমাদের বড় এলাকা রয়েছে, অসম্ভব। বাংলাদেশে আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, সেই হিসাবে আমরা এখানে নেগেটিভ সেন্টেন্স করব যে উই ডোন্ট হ্যাভ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড, আমাদের অর্থাৎ বেশি পরিমাণে ভূমি নেই, বাট দ্য নেগলিজিবল এরিয়া অফ দ্য ল্যান্ড, যে উল্লেখযোগ্য যে ল্যান্ড রয়েছে, যে ভূমি রয়েছে, দ্যাট বিলংস টু আস, যেটা আমাদের অধীনে রয়েছে, যে অল্প পরিমাণ বা উল্লেখযোগ্য যে পরিমাণ রয়েছে, ইট ইজ ভেরি ফার্টাইল, সেগুলো হচ্ছে খুবই ফার্টাইল, মানে উর্বর। উই শুড নট আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমাদের ভূমির উপর আমাদের শুড নট আনগ্রেটফুল, শুড নট বি আনগ্রেটফুল, আমাদের মানে অকৃতজ্ঞ হওয়া উচিত নয়, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। যদি আমরা নেগেটিভ সেন্টেন্স না করি, তাহলে যদি পজিটিভ সেন্টেন্স করি, তাহলে কী হবে, উই শুড বি আনগ্রেটফুল ফর আওয়ার সয়েল, এইভাবে যদি বলি তাহলে কী হবে, আমাদের মাটির প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু না, আমাদের মাটির প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। বাট আওয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের কার্যকলাপগুলি কী হচ্ছে, শো দেখায়, দ্যাট উই হ্যাভ বিন, আমরা হয়েছি আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে আমরা মাটির প্রতি, ভূমির প্রতি আমরা অকৃতজ্ঞ হয়েছি। উই আর কনস্ট্যান্টলি, আমরা কী করতেছি, কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে আর রয়েছে, মূল ভাষায় আইএনজি যোগ করব, যে উই আর কনস্ট্যান্টলি সয়েল পলিউশন, আমরা মানে ভূমি দূষণ করে যাচ্ছি বাই আনওয়াইজ অ্যাক্টিভিটিস, অর্থাৎ অজ্ঞতার কাজ করে আমরা ভূমিকে দূষিত করে যাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট, ভূমি দূষিত হলে কী হবে, অ্যাজ এ রেজাল্ট, ফলে আওয়ার ফার্টাইল ল্যান্ড, আমাদের উর্বর জমিটা কী হচ্ছে, ইজ প্রেজেন্ট কন্ডিশন লসিং ইটস ফার্টিলিটি, এর উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে, প্রেজেন্ট কন্ডিশন হুইচ ও হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এনবেলড আস টু গ্রো ক্রপস ইজিলি, যেটা আমাদের মাটির মানে উর্বর ছিল, যেটা সহজে আমরা ফসল ফলাতে পারতাম, সেটা আস্তে আস্তে কী হচ্ছে, ফার্টিলিটিটা হারিয়ে ফেলছে। এবার 3 নম্বর চেঞ্জিং সেন্টেন্স, 5টি থাকবে। 5 নম্বর, এটা তোমরা চেঞ্জিং সেন্টেন্স যারা অবশ্যই পারো, তারা এখানে কোনো সমস্যাই হবে না, খুব সহজেই পারবে। আর যারা পারো না, তাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে 5টি সেন্টেন্স আমি এখানে অ্যানালাইসিস করছি, শুনলেই তোমাদের এখানে অনেকগুলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে টেররিজম ইজ এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে, যে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে গেলে সেন্টেন্সের মধ্যে এ বায়ান থাকলে হট বসে, আর না থাকলে হ্যাভ। যদি এখানে এ না থাকতো তাহলে হ্যাভ দিয়ে শুরু করতাম, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট অথবা হ্যাভ দিয়ে সাধারণত এগুলো শুরু হয়। তাহলে এখানে এ আছে যেহেতু হোয়াট দিব আমরা, হোয়াট এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারপরে সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে থাকবে টেররিজম ইজ, দ্য হোয়াট এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেররিজম ইজ। এরপরে বি নাম্বারে করতে বলছে কি, ইট ইজ কল্ড দ্য চ্যালেঞ্জ, কল্ড এ চ্যালেঞ্জ টু ফাইট এগেইনস্ট ইট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে। প্যাসিভ ভয়েস রয়েছে, কীভাবে প্যাসিভ ভয়েস চিনবে, যে ইজের পর পাস্ট পার্টিসিপল রয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস, কিন্তু ব্যয় নেই, আমরা বাইরে থেকে সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে অ্যাট প্রেজেন্ট এটা সবার আগেই থাকবে, অ্যাট প্রেজেন্ট উই অথবা পিপুল কল ইট, তো উই ধরলেই ভালো হয়, উই কল ইট এ চ্যালেঞ্জ টু ফাইট এগেইনস্ট ইট, এইদিকে যা আছে এ চ্যালেঞ্জ, এই অংশটুকু যে অবস্থা আছে সে অবস্থায় বসবে। তাহলে আমরা ইট ইজ কল্ডের এইটুকু শুধু ভয়েস করব, ইট ইজ কল্ড, এটা ভয়েস করলে কি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে কী হবে, উই কল ইট, তারপর বাকি সব ঠিক থাকবে। এরপরে সি নাম্বার, হু ইজ নট নাও ইন দ্য ট্রেট অফ ভায়োলেন্স, ভায়োলেন্সের সম্মুখীন এখন এই ভায়োলেন্সের সম্মুখীন কেউ হয়নি, মানে প্রত্যেকেই এখন সম্মুখীন হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছে,
যখন হু থাকে ইন্টারগেটিভ সেন্টেন্সে হু এরপর নেগেটিভ সেন্টেন্স যেহেতু আছে তাহলে এটা এভরিবডি এভরিওয়ান অথবা অল দিয়ে করা যাবে। তাহলে এভরিওয়ান যদি দিই আমরা তাহলে এভরিওয়ান ইজ নাও, এভরিওয়ান ইজ নাও ইন দ্য স্টেট অফ ভায়োলেন্স, ফুল স্টপ হবে, এভরিওয়ান ইজ নাও ইন দ্য স্টেট অফ ভায়োলেন্স। এরপর ডি নাম্বার বলা আছে টেররিজম ইজ মোর ডিজাস্টারাস দ্যান এনিথিং, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রি চিনে যাবে যে দেন থাকবে তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে। এটাকে করতে বলা হয়েছে পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় যদি এক শুধু দেন থাকে তাহলে আমরা উল্টো দিক থেকে করব, যে ইন এনিথিংটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে যাব। যখন সাবজেক্ট হিসাবে নিয়ে যাব তখন যেহেতু সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ আছে আমাদেরকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এনিথিং থাকলে আমরা নাথিং ধরবো তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে নাথিং ইজ, নাথিংয়ের পরে সাবজেক্ট ভার্ব বসবে, নাথিং ইজ অ্যাজ ডিজাস্টারাস অ্যাজ টেররিজম, অ্যাজ ডিজাস্টারাস অ্যাজ টেররিজম, নাথিং ইজ অ্যাজ ডিজাস্টারাস অ্যাজ টেররিজম, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট করসিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। কম্পারেটিভ করতে বলা হয়েছে, যখন ওয়ান অফ দ্য থাকবে আমরা কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার বসাবো। তাহলে ইট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক থাকবে, ইট ইজ এরপর ওয়ান অফ দ্য উঠে যাবে, কম্পারেটিভ ডিগ্রি করার সময় ওয়ান অফ দ্য থাকলে উঠে যাবে। এরপর মোস্টের কম্পারেটিভ ফর্ম করবো মোর করসিভ, মোস্ট করসিভের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর করসিভ দেন, এখানে তারপর দেন বসাবো, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, ইট ইজ মোর করসিভ দেন মোস্ট আদার প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এর হচ্ছে 3 নম্বর। এরপর 4 নম্বর হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স হলো, এটা হলো প্রথমেই সাবজেক্ট দেওয়া আছে, এটা ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন হয়, সাবজেক্ট হিসেবে নাউন করতে হবে। এখানে পার্সিভার আছে, ভার করা আছে, পার্সিভারেন্স হবে। পার্সিভারেন্স ইজ নিডেড টু বি মানে অধ্যবসায়, পার্সিভারেন্স বাংলা হচ্ছে অধ্যবসায়, অধ্যবসায় নিডেড টু বি প্রয়োজন, টু বি সাকসেসফুল ইন লাইফ। এখানে সাকসেসটা নাউন আছে, এটা অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ বির পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, টু বির পর অ্যাডজেক্টিভ হয়। তাহলে সাকসেসের অ্যাডজেক্টিভ হলো সাকসেসফুল ইন লাইফ। দোজ হু ডু নট পার্সিভার, যেসব লোক পার্সিভার অর্থাৎ অধ্যবসায় নয় ইন লাইফ, তারা জীবনে তারা অধ্যবসায় নয়, বিকাম আনসাকসেসফুল, তারা কি হয়েছে আনসাকসেসফুল, বিফল হয়েছে ইন দেয়ার মিশন, তাদের মিশনে তারা বিফল হয়েছে। অ্যান্ড ব্লেম দেয়ার লট ফর দেয়ার মিসফরচুন, দুর্ভাগ্যের জন্য তারা শুধু তাদের লটকে অর্থাৎ ভাগ্যকেই দোষারোপ করে। এরপরে এখানে পার্সিভার, এখানে যেহেতু নাউন রয়েছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে। তাহলে পিপুলটা হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ করলে এটা হলো পার্সিভারেন্ট, অথবা এনজি যোগ করলে হবে পার্সিভারিং। পিপুল অলওয়েজ বিকাম সাকসেসফুল, অর্থাৎ অধ্যবসায়ের লোক সবসময় সাকসেসফুল সফল হয়। এক নম্বর ড্যাশ সিনসিয়ার, এখানে সিনসিয়ার যেহেতু এখানে ইজ একটা ভার্ব রয়েছে, ভার্বের পূর্বে নাউন, সাবজেক্টটা নাউন হবে, সিনসিয়ারের নাউন হলো সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ভ্যালু হুইচ এবার এটা অ্যাবল অ্যাডজেক্টিভ আছে, এটাকে ভার্ব করতে হবে। হুইচ এ নোবেলস এর যুক্ত হবে পারসন টু অ্যাকম্পালিশ এ জব ফ্রুটফুলি, ভালোভাবে একটি পেশা নির্বাচন করতে সাহায্য করে। তাহলে এখানে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইজ যেহেতু ভার্বের পূর্বে নাউন বসে সাবজেক্ট হিসাবে নাউন হয় এবং প্রোনাউন হয়, যেহেতু আমাদের এখানে সাফিক্স প্রিফিক্স অবশ্যই নাউনের ব্যবহারটাই হবে এখানে সিনসিয়ারিটি। এরপরে এখানে হুইজের পরে এখানে অ্যাডজেক্টিভ আছে, ভার্ব হবে। এর নোবেলস এর যুক্ত হবে, যেহেতু এখানে সিনসিয়ারিটিকে সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হচ্ছে, সিনসিয়ারিটিটা সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হচ্ছে। আর এটা হলো জব অ্যাকম্পলিশ টু এ জব, পুরো সেন্টেন্স, এটা সেন্টেন্স অ্যাডভার্ব, সবার শেষে একটা সেন্টেন্স অ্যাডভার্ব, ফ্রুটফুলি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য, ছাত্র জীবন কি ইজ দ্য ড্যাশ পিরিয়ড, তাহলে এখানে পিরিয়ড হলো নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে ফরমেটিভ পিরিয়ড, গঠনমূলক সময় অফ এ ম্যানস লাইফ, মানুষের জীবনে একটা গঠনমূলক সময় হচ্ছে ছাত্র জীবন। ওয়ান শুড নট, প্রত্যেকে ছাত্র জীবনে কথা বলা আছে, প্রত্যেকটা ছাত্র শুড নট অ্যাবিউজ অথবা মিসইউজ দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সব পিরিয়ডটাকে মিসইউজ করা উচিত নয়। এরপরে ট্যাগ করছেন, এখানে অ্যান্সার দেওয়া আছে সবগুলো, ট্যাগ করছেন। ট্যাগ এভরিবডি রেসপেক্টস, এখানে এভরিবডি যখন থাকবে দে ধরা হয়, ট্যাগ করছেন দে আনা হয়, তখন তাহলে দের সাথে ডোন্ট বসবে, ডোন্ট দে
ডোন্ট দে, এরপরে দে ফট, ফট হলো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ডিডন্ট দে হবে। এইটুকু দেখলে বোঝা যাবে ডিডন্ট দে। দেয়ার স্যাক্রিফাইসেস হ্যাজ, এখানে হ্যাজন্ট ইট, স্যাক্রিফাইসটাকে সিঙ্গুলার অর্থ ধরা হবে, হ্যাজন্ট ইট। দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, এখানে আর রয়েছে আর নেমসটা হলো প্লুরাল নাম্বার, দেয়ার নেমস হলো প্লুরাল নাম্বার, তাহলে কী হবে আরন্ট দে, প্লুরাল নাম্বার হলো দে আর সিঙ্গুলার নাম্বার হলো ইট। উই শুড নেভার, তাহলে শুডুই, উই শুড নেভার, এটাকে শুডুই, এখানে অ্যান্সারটা হয়েছে। এরপরে পাংচুয়েশন, মাই ডিয়ার মাদার, এখানে বলছে মাই ডিয়ার মাদার সিটি লিখছে, তাহলে এটা উপরে উঠবে, মাই ডিয়ার মাদার দিয়ে কমা দিয়ে ইয়োর লেটার সিটি, ইয়োরটা বড় হাতের লেটার হবে, ইয়োর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, জাস্ট টু হ্যান্ড ফুল স্টপ, ইয়োর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, ইট আবার বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, ইট সিমস টু মি দ্যাট ইউ আর অ্যাংশাস ফর মি, এখানে ফুল স্টপ, মির পর একটা ফুল স্টপ, বাট ক্যাপিটাল লেটার, বাট ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট মি, যে আমার সম্পর্কে তোমার দুশ্চিন্তা করা উচিত নয়। এই হলো 6টি আইটেম। এরপরে 7 নম্বরে একটা সিবি থাকবে আর 8 নম্বরে একটা ফর্মাল লেটার থাকবে। সিবি খুব সহজে লেখা যায়, সিবিতে নাম্বার তোমরা পাবেই। আর সিবি কীভাবে লেখা যায় আমি মডেল 1-এ বিস্তারিত আলোচনা করেছি, তোমরা যারা মডেল 1 দেখোনি অবশ্যই ভিডিওটি দেখলে তোমরা সিবিতে একবারে ফুল নম্বর পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, আগামীতে আবার একটি নতুন টপিকস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।